তো পেয়ে বিএনপি জামাতকে নিয়ে একই বক্তব্য দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শুনে সকলে অবাক হয়ে গিয়েছেন। তাহলে কি জামাত আর কখনো রাজনীতি করতে পারবে না? 5 বছরের জন্যই নাকি হতে যাচ্ছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে কি হবে? আগামীতে আর কোনো নির্বাচন হবে না? আসুন এই ভিডিওতে আমরা দেখে আসি তাহলে সরকার কে কে গঠন করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়েছে ছাত্র আন্দোলনের মধ্যেই। ছাত্ররা কিন্তু ইতিমধ্যে দাবি করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেন অন্তর্বর্তীকালীন সরকার দেওয়া হয়। তাদের দাবিও পূরণ হয়েছে। এখন সমন্বয়করা যা যা দাবি করছে তারা পূরণ করছেন। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন জামাত আর কখনো রাজনীতি করতে পারবে না, তারা একটি নিষিদ্ধ দল। তাহলে বিএনপিকে নিয়ে তিনি পজিটিভ মন্তব্য করেছেন। দর্শক, তাহলে কি তিনি নিজে দল গঠন করবেন? জানা যাচ্ছে যে সমন্বয়করা বলছে তিনি নাকি হতে যাচ্ছেন 5 বছরের জন্য অন্তর্বর্তীকালীন সরকার। 5 বছরের মধ্যে আর কোনো নির্বাচন হতে যাচ্ছে না। সমন্বয়করা একটি দল গঠন করতে পারে, তারাই নাকি 5 বছর দেশ চালাবে বলে গুঞ্জন উঠেছে। দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস কি আসলে এরকম বেইমানি করবে? এই ভিডিওতে আপনারা কিছু তথ্য পেয়েছেন। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না। আসসালামু আলাইকুম।